সেই সকালটা ছিল অন্য সবার মতোই। লোকটা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল অফিস যাওয়ার জন্য। পিছনে ব্যাগ, মুখে হালকা হাসি, কিন্তু ওই হাসিটা ছিল শেষ চিহ্ন। আর কখনো সে বাড়ি ফেরেনি, না ফোনে, না খবরে, না কোথাও। একেবারে হাওয়া হয়ে গিয়েছিল যেন। পুলিশ বলেছিল বনে হারিয়ে গেছে, কেউ বলেছিল খুন হয়েছে। আত্মীয়জন একে একে আশা ছাড়িয়ে দেয়। তার ঘর, তার জুতো, এমনকি টেলিফোনে রাখা চায়ের কাপটাও থেকে যায় আগের মতো। তবে মানুষটা থাকে না। ঠিক 3 বছর পর হঠাৎ একদিন তার ফোন থেকে ফোন আসে। তার স্ত্রী ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু ও পাশে ভেসে আসে পরিচিত সেই কণ্ঠ। কাঁপা কাঁপা গলায় বলে, আমি ফিরছি। তারপর যেদিন সে ফিরে আসে, পুরো পাড়া, পুরো পরিবার আশ্চর্য। লোকটা একদম বদলে গেছে। চুল বড়, চোখ ফ্যাকাশে, শরীরে হাড় জিরি, কিন্তু তার চোখের চাহনি ছিল ভয়ঙ্কর অচেনা। লোকজন প্রশ্ন করল, তুমি কোথায় ছিলে? সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, তোমরা বিশ্বাস করবে না, আমি মরিনি, আমি ওদের সাথে ছিলাম। ওরা কারা? এই প্রশ্নের উত্তর সে দেয় না, শুধু বলে, যখন তোমরা ঘুমাও, ওরা ঘরে তোমার চারপাশে। ওদের চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না আলো। ওদের শব্দ আছে, কিন্তু মুখ নেই। পরের দিন তার বউ ঘুম থেকে উঠে দেখে লোকটা আর নেই। কামরার দরজা খোলা, জানালার পর্দা উড়ছে বাতাসে। টেবিলে রাখা একটা কাগজে লেখা, আমি আবার ওদের সাথে গেলাম, এবার ফিরব না। লোকজন খুঁজলো, পুলিশ খুঁজলো, কিন্তু কোনো সিসিটিভি, কোনো ফোন লোকেশন কিছুই কাজ করলো না। এই গল্পটা ইন্টারনেটে ছড়িয়ে আছে। অনেকে বলে এই গল্প বানানো, কিন্তু একটা জিনিস কেউ আবিষ্কার করতে পারল না। লোকটার প্রথম নিখোঁজ হওয়ার পরের 3য় বছর যেই ঘরটায় সে ফিরে এসেছিল, সেই ঘরে এখনো কেউ থাকতে চায় না। রাত হলে জানালার পাশে দাঁড়িয়ে একজন লোককে দেখা যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন কারো ফেরার অপেক্ষা করছে। তুমি কি তার মুখ দেখবে সাহস পাবে, নাকি জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়বে, যেভাবে বাকিরা করেছিল?